তার মানে আমি প্রথমে কি করলাম, এটা দেখেন যে একটা সার্কিট ছিল, সার্কিট থাকার পরে দুইটা সোর্স, একটা 6 ভোল্ট, একটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আর এটা আমার ডিরেকশন, এই ডিরেকশনে কারেন্ট বের করতে হবে, আর এখানে ভোল্টেজ বের করতে হবে। তাহলে প্রথমে আমি লিখলাম যেহেতু একাধিক সোর্স থাকবে সুপারপজিশনে, তাহলে আপনি হয় এটা অ্যাক্টিভ করবেন, না হয় এটা অ্যাক্টিভ করবেন। তাহলে আমি প্রথমে 6 ভোল্ট অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে সার্কিট লাগাইলাম, আর এখানে কারেন্ট সোর্স ছিল, এটাকে আমি কি করলাম, ওপেন করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন ওপেন করলে এটা সার্কিটটা সিরিজ হয়ে গেল। তাহলে সিরিজ সার্কিটে কি আই সমান সমান বি বাই আর, বি হচ্ছে 6 ভোল্ট আর আর হচ্ছে কত 8 আর 4 কত 12, তাহলে 6/12 0.5 অ্যাম্পিয়ার। এটা ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, তাহলে আমি কারেন্টের পাশে একটু নিচের দিকে ডিরেকশন দিয়ে রাখলাম, বুঝছেন? পরে দেখেন যখন 3 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, যখন কি 3 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ করলে দেখেন ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে স্যার, শর্ট হয়ে যাবে। গুড। এটা এখানে লিখতে হবে না, এটা পরে লিখবেন লাস্টে। হ্যাঁ, তাহলে প্রথমটা দিয়েছিলাম আই প্রাইম, এটা দিলাম দুইটা প্রাইম আর কি। হ্যাঁ, বা আই টু দিতে পারেন, সমস্যা নাই। আই কি দিতে পারেন, টু দিতে পারেন। বুঝতে পারি স্যার। আর ফোর, তাহলে আমরা যদি এখান থেকে 3 কারেন্ট বের হচ্ছে, বের হয়ে এই পয়েন্ট থেকে ভাগ হচ্ছে, এই পয়েন্ট একত্রিত হচ্ছে, তাহলে এটা একটা শাখা, এটা একটা শাখা, তো এই শাখার বিপরীত শাখা হচ্ছে কত, এইটা। ঠিক আছে না? তাহলে দেখেন আই প্রাইমটা হবে, টোটাল কারেন্ট হচ্ছে 3, আর এই শাখার বিপরীত শাখা হচ্ছে 8, তাহলে 8 ভাগ 2 শাখার যোগফল 8 যোগ 4, তাহলে 3 8 24, 24 ভাগ 12 কত হয়, 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। তাহলে এটা কি কারণ নিচের দিকে যায় না উপরের দিকে যায়? নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে যাচ্ছে। তাহলে দেখেন সুতরাং এই কারেন্ট, হ্যাঁ, তাহলে মোট কারেন্ট, বা আপনি এটা না লিখে ডাইরেক্ট লিখতে পারেন যে সুতরাং কারেন্ট সমান সমান এই যে এইটা। হ্যাঁ, এখন কি দেখবেন, এই চিহ্নের সাথে যেটা মিলবে এটা প্লাস দিবেন, আর এই চিহ্নের সাথে যেটা বিপরীত হবে এটাকে মাইনাস দিবেন। কি বললাম কাউসার? যেটা মিলবে সেটা প্লাস, যেটা মিলবে না সেটা মাইনাস। তাহলে এই ডিরেকশনের সাথে এটা মিলছে। জি স্যার, তার মানে আই প্রাইম প্লাস। প্লাস প্লাস যোগ, এটা কি মিলছে? 2 নাম্বার যেটা লিখলাম ডাবল প্রাইম। জি স্যার, আই ডাবল প্রাইম এটা এটাও মিলছে। তাহলে দেখেন দুইটা কারেন্টই কোন দিকে যায় দেখেন তো, নিচের দিকে স্যার। তাহলে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে ফাইনাল কারেন্ট যেটা পাইলেন এটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে স্যার। তাহলে ফাইনাল কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, বুঝছেন? জি স্যার। তাহলে আমি একটু সার্কিটটা যদি এখন আপনারা দেখাই, এই যে এখানে যে কারেন্টটা দিব এখন, হ্যাঁ, এটা একদম ফাইনাল কারেন্ট দিব। এই অনুযায়ী, এই ডিরেকশন অনুযায়ী এখানে কি হবে, প্লাস মাইনাসটা এখানে হবে। ঠিক আছে, বুঝছেন? এটা কি উপরে থেকে নিচে যাচ্ছে না? উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। আর এটা আছে 4 ওহম, কত আছে 4 ওহম, আর এখানে কারেন্ট যাচ্ছে কত ফাইনাল 2.5 অ্যাম্পিয়ার। 2.5 ওহম। তাহলে আপনি এখানে একটা ভোল্টমিটার ধরছে না, এই যে এখানে এই পয়েন্টে। জি স্যার। তাহলে ভোল্টমিটার একটু মনে মনে ধরেন এখানে যে B0, এটা হচ্ছে প্লাস, এটা কি মাইনাস 10 ভোল্ট স্যার। মাইনাস। ঠিক আছে না? জি স্যার। তাহলে দেখেন এই ছোটোর মধ্যে একটা লুপ নেই, এখন এই দিক থেকে একটা লুপ নেই। ঠিক আছে, এখানে কি নেই একটা লুপ। তাহলে এখান থেকে আগান, এখান থেকে আগালে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে দ্বিতীয় চিহ্ন প্লাস দেন, অ্যাপ্লাই কেপিএল দেন। তো দ্বিতীয় চিহ্ন প্লাস দিলাম, B0 আসেন প্লাস মাইনাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস 4 ইন্টু কারেন্ট যাচ্ছে কত 2.5, তাহলে এখানে লুপ শেষ করলাম, সমান সমান 0। B0 সমান সমান মাইনাস কি হবে, কি প্লাস না? জি স্যার, প্লাস 10। আর 4 ইন্টু 2.5 এটা হচ্ছে আমার 10 ভোল্ট। এটা কি 10 ভোল্ট। এটা কি আমার এখানে আনসার। ঠিক আছে না? আমি সরাসরি বললাম না কেন যে 4 দুগুণে 8 আর 0.5 10 হয়, তাহলে সরাসরি লিখতে পারতাম না এটা? জি স্যার, সরাসরি তো স্যার লিখলাম না কে? শিওর হওয়ার জন্য স্যার, শিওর, যাতে আমরা শিওর হতে পারি যে আসলে প্লাস হবে না মাইনাস হবে। হ্যাঁ, শিওর হওয়ার লেগে আমি এটা হয়তো করছি, এই জন্য আমি বলতে পারবো ঠিক আছে এটা প্লাস আসতেছে, বা আপনারা যারা করছেন। কিন্তু যদি এখানে ধরেন ভোল্ট মিটারের প্লাসটা দিত এখানে, মাইনাসটা দিত এখানে, তাহলে কি হইতো এটা?
আর ওই যে আসতো ওইটাই স্যার, কিন্তু নেগেটিভ আসতো। নেগেটিভ আসতো। আর আপনি যদি সরাসরি দিতেন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, বি জিরো সমান সমান 10 ভোল্ট, তাহলে কত পাইতেন আনসার? -10 পাইতেন। তখন কি পাইতেন এখানে? নেগেটিভ 10 ভোল্ট বা -10 ভোল্ট। নেগেটিভ 10 পাইতেন। আর নেগেটিভ পাইলে কি হইতো? নাম্বারও নেগেটিভ, 10 খাইতেন। আর 10 খাইতেন মানে কি, ওই চাকরি পরীক্ষায় আর আসতো না, নামই আসতো না। আপনার নাম কি নাই, বুঝছেন? তাহলে দেখো আমি যদি এই সার্কিটটাতে বি জিরো বের করি, বি জিরো বের করবো পরে আগে কি বের করতে হবে? কারেন্ট স্যার। বি জিরোটা ধরছো কোথায়? এই 5 ওহমের আড়াআড়িতে, এখানে প্লাস ধরছো, এখানে কি ধরছো? মাইনাস। মাইনাস ধরছো। তাহলে আমার ভোল্টেজ বাই করতে গেলে অবশ্যই কি লাগবে? কারেন্ট। জি স্যার। কারেন্ট লাগবে। তাহলে আমি এটা কি সুপারপজিশন করতেছি, হ্যাঁ? এখানে সোর্স আছে কটা? 2 এম্পিয়ার, 12 ভোল্ট, আর হচ্ছে 4 এম্পিয়ার। তাহলে আমি যে কোনো একটা অ্যাক্টিভ করি। আগে 2 এম্পিয়ার ধরো অ্যাক্টিভ করলাম, ওকে? হ্যাঁ, ধরো যদি হোয়েন 2 এম্পিয়ার অ্যাক্টিভ, আর এটা কি হয়ে যাবে? এই সাইডটা, এই সাইডটা কি ওপেন হয়ে যাবে না? জি স্যার, ওইটা ওপেন হয়ে যাবে আর ভোল্টেজ সোর্সটা শর্ট, শর্ট হয়ে যাবে। অলরেডি শর্ট হয়ে গেছে সে। আচ্ছা, তাহলে তো আমার টার্গেট কোনটা? এই যে 5 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে নাকি? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই সোর্স অনুযায়ী কারেন্ট কি এখানে গিয়ে ভাগ হবে, এই পথে কারেন্ট আসবে আর এই পথে গিয়ে এই পথে আসবে, ঠিক আছে না? জি স্যার। তাহলে এখানে নাম দিলাম আই প্রাইম, ঠিক আছে না? বুঝছো? জি স্যার, একটা ওই ইএমআই দিই। আচ্ছা, দেওয়া টোটাল কারেন্ট 2, টোটাল কারেন্ট 2, এই শাখার বিপরীত শাখা হচ্ছে 10, কত? 10 ভাগ 2 শাখার কি যোগ স্যার, 10 10 20। যোগফল। তাহলে দেখো তো কত হয়? স্যার এটা হইল যে স্যার, হ্যাঁ স্যার, এ এম্পিয়ার না? তাহলে এটা যেন কোন দিকে যাইতেছে কারেন্টটা? নিচের দিকে মানে। নিচের দিকে না? এই যে এইভাবে যাইতেছে, বুঝছো না? জি স্যার। যেহেতু রেজিস্টারটা এখানে, আমি সবসময় যে রেজিস্টারটা বের করতে বলবে ওই রেজিস্টারটা সবসময় ঠিক রাখবো। ওই রেজিস্টারটা কি করবো? সবসময় ঠিক রাখবো স্যার। ঠিক রাখবো। তাকে যেভাবে রাখছে ওইভাবে রাখবো, বুঝছো? জি স্যার। তাহলে ধরো আবার আমরা একটি করি কত? 12 ভোল্ট। যদি 12 ভোল্ট একটি করো তখন এটা ওপেন হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, এটা সিরিজ সার্কিট হয়ে যাবে তখন। সিরিজ সার্কিট হয়ে যাবে। গুড। দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ার। তাহলে কি সিরিজ সার্কিট না? জি স্যার। তাহলে দিলাম আই ডাবল প্রাইম, হ্যাঁ? তাহলে হচ্ছে টোটাল ভোল্টেজ কত? 12 না? 12। জি স্যার। আর রেজিস্ট্যান্স কত? 8 যোগ 10 যোগ কত? 5 না? জি স্যার। দেখো তো কত হয়? স্যার এটা হয় 0.521। 0.521 521 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা কোন দিকে যাচ্ছে? এদিকে না? জি স্যার। এদিকে যাচ্ছে, বুঝছো? জি স্যার। আবার লেখো যদি কত হয় আবার এই হোয়েন যখন 4 এম্পিয়ার অ্যাক্টিভ, কয় এম্পিয়ার অ্যাক্টিভ? 4 এম্পিয়ার অ্যাক্টিভ। তাহলে এটা ওপেন, এটা শর্ট না? জি স্যার। তাহলে দেখো কারেন্ট আসতেছে এখানে, এসে ভাগ হবে এখানে, এই পথে যাবে এই পথে যাবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই পথের নাম দিলাম আমি আই 3টা প্রাইম দিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে আই 3টা প্রাইম, টোটাল কারেন্ট কত? 4। আর এই শাখার বিপরীত শাখা হচ্ছে কত? 8 না? 8। জি আর স্যার। এই দুই শাখার যোগফল 8 যোগ 10 যোগ কত? 5, ঠিক আছে না? এটা 1.39।
কত আসে এটা? 1.39। এটা হচ্ছে 1.39 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা কোন দিকে যায়, এদিকে না? জি স্যার ওইদিকে। আচ্ছা, তাহলে ফাইনাল একটা কারেন্ট আমি যেহেতু দেওয়া নাই, আমি যে কোনো একটা ধরবো আর কি। i5 ধরলাম কি হাই। i5। একটু আগে তোমাদের সাথে বলছি যে এখানে যে ডিরেকশনটা দেওয়া থাকবে, হ্যাঁ, যে ডিরেকশনটা দেওয়া থাকবে এটাকে, এই ডিরেকশন যেটা দেওয়া থাকবে এটার সাথে মিললে প্লাস, না মিললে কি মাইনাস। মাইনাস। এখানে কোনো ডিরেকশন দেওয়া আছে? জি স্যার দেয়া না স্যার, কোনো ডিরেকশন দেয়া নাই, ভোল্টেজ দেওয়া নাই। না স্যার দেয়া নাই। হ্যাঁ, দেওয়া নাই। এখন তুমি কোন দিকে চাইতেছো ধরবা? তুমি নিজের মধ্যে একটা ধরো আর স্যার কি। ওই যে তুমি নিজের মতো ধরো আর কি। স্যার আমি ধরে থাকতে ভোল্টমিটারটা কানেক্ট করা ওইভাবে, ভোল্টমিটারের পজিটিভ ধরে থাকতে। এটা পজিটিভ থেকে এদিকে ধরবা। জি স্যার। আচ্ছা, ধরো এদিকে, ধরলাম এদিকে, ঠিক আছে। এটা নাম দিলাম i5। কি দিলাম এটা? এই ভাই। i5। তাহলে এর সাথে যেটা মিলবে এটা কি ধরবা? প্লাস। এর সাথে যেটা মিলবে এটা প্লাস। তাহলে এটা মিলছে? জি স্যার। মিলছে। জি স্যার মিলছে। 8.8। আচ্ছা, এটা দিলাম জি স্যার। এদিকে প্লাস, হ্যাঁ। আর এটা কি অপোজিট না? জি স্যার মাইনাস। আর এটা কি এদিকে না? জি স্যার মিলছে 1.39। আচ্ছা, তাহলে স্যার এটা পাশে এটা দিছো এদিকে, 1.7। হ্যাঁ। তাহলে এটা দিছো অপোজিট দিকে। দেখো এই দিকেরটা কি বড় না দুইটা? এই দিকেরটা জি, স্যার। যোগ দাও, এক দিকেরটা কি দাও, যোগ দাও, হ্যাঁ। জি স্যার দিলাম তো। পরে এটা মাইনাস করো এটা। জি স্যার করছি তো স্যার। টোটাল আসে স্যার হলো যে টোটাল আসে হচ্ছে 1.738। তাহলে আসে 1.738। তাহলে এই বিপরীত চিহ্নটা বাদ গেছে কেন? এই পক্ষেটা রয়েছে না? জি স্যার। তাহলে আর তুমি ধরছো কোন দিকে? একই যে ওইদিকে এইদিকে। স্যার। মানে তুমি যখন এইদিকে ধরবা মাইনাস করার পরে যা পাবা আর কি, এটাই, এই চিহ্ন এটাই হবে সব সময়, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে পাইছো এটা। তাহলে তুমি আবার এইটা আমি একটু এনে নিচে আঁকা দিছি বোঝানোর জন্য আর কি, হ্যাঁ। তুমি কারেন্টের ডিরেকশন দলে এইদিকে, তাহলে তোমার ডিরেকশন যে এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। মাইনাস। আর এটা হচ্ছে 5 ওহম রেজিস্টার। আর এখানে কারেন্ট যাচ্ছে বলছো 1 পয়েন্ট, যেটা আর কি 1.738 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? জি স্যার। আর ভোল্ট মিটার ধরছো এই পয়েন্টে ধরছো প্লাস, এই পয়েন্টে ধরছো কি মাইনাস। এই পয়েন্টে ধরছো প্লাস, আর এই পয়েন্টে ধরছো কি মাইনাস, না? জি স্যার। আর তাহলে এখান থেকে একটা লুপ নাও, এখান থেকে একটা লুপ লুপ নাও, নেই স্যার। হ্যাঁ। তাহলে অ্যাপ্লাই। ও আম্মু, এই যে বাবা, পড়ে দাও। দেখো, তাহলে এখান থেকে শুরু করলাম, হ্যাঁ। অ্যাপ্লাই কেপিএল। তাহলে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন B0 দিলাম। তাহলে এখানে দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, না? জি স্যার। 5 ইন্টু 1.738 শেষ, না? 0। তাহলে কত হয় দেখো তো? স্যার 8.69। 8.69। তাহলে এটা আমি লুপ নিলাম এখান থেকে শুরু করে, হ্যাঁ। এই যে এখান থেকে গেলাম, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস, প্লাস নিলাম, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, মাইনাস 5 ইন্টু কারেন্ট, 5 ইন্টু কারেন্ট ইকুয়াল টু 0। তাহলে এখানে B0 মাইনাস প্লাস এগুলো গুণ দিলাম এটা, বুঝছো? জি স্যার। আচ্ছা, একটু বিরতি দিলাম, হ্যাঁ, 10 মিনিট, আমি আসতেছি, হ্যাঁ। ওকে স্যার। কাইসার, আমরা স্যার থাকি লাগবে। হ্যাঁ, একটু জি স্যার আমরা স্যার লাইন আচ্ছা, লাইনে আছি, আপনি 10 ঠিক আছে। মিনিট। সালাম। আসসালাম।